আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। ফিরোজা, শোনা যাচ্ছে? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। ঠিক আছে তাহলে জি ম্যাম। আজকে আমরা কি করব? সপ্তম শ্রেণীর বইয়ের কি কোন অধ্যায়? সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এখন তোমরা সবাই তোমাদের বইয়ের ৬৬ পৃষ্ঠা খুলো। তোমরা সবাই তোমাদের বইয়ের ৬৬ পৃষ্ঠায় খুলো। এই শক্তির ব্যবহার এই অধ্যায়টি পড়ে আমরা যা যা শিখবো বা আমাদের শিক্ষণ তারপরে আমরা জানবো শক্তির বিভিন্ন রূপ ব্যাখ্যা করতে পারবো। আমরা রূপান্তরের পারস্পরিক সম্পর্ক তাহলে আজকে আমাদের শিখন পড়বে কি দেখো, শক্তির কাজ সম্বন্ধে তোমরা জানতে পারবে। তাহলে শুরু করছি। তাহলে আমরা শুরু করছি কি পার্ট ১ দিয়ে কাজ ক্ষমতা এবং শক্তি। কাজ ক্ষমতা এবং শক্তি দিয়ে আমরা শুরু করছি। কাজ ও শক্তি কিন্তু একই জিনিস, আর ক্ষমতাটা হচ্ছে কে কত তাড়াতাড়ি কাজটি দিচ্ছে করতে পারছে তাকে বোঝানো হচ্ছে। প্রথমে শুরু করছি, আমরা প্রতিদিন কিন্তু প্রতিনিয়তই আমরা কাজ করে থাকি। আবার কাজটা অনেক ধরনের কাজ কিন্তু আমরা করে থাকি, কিন্তু হয়তো আমরা সেটা সম্পর্কে বুঝি না। এটাকে এটাই যে এক ধরনের কাজ সে সম্পর্কে আমরা জানতে পারি না। যদি একটা বাচ্চা একটা বলকে লাথি মারে, দেখা যায় বলটা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। এই জিনিসটাও কিন্তু একটা কাজ। আমি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তাহলে এবং সেই বল প্রয়োগের কারণে যদি বস্তুটির অবস্থানের কোনো পরিবর্তন হয়, সেটা সামান্য হোক আর বড় ধরনের পরিবর্তন হোক না কেন, এই প্রয়োগটাই হচ্ছে বা এই প্রক্রিয়াটাই হচ্ছে কাজ। তাহলে কাজ আসলে কি? কাজ হচ্ছে কোনো বস্তু বা পদার্থের উপর বল প্রয়োগ করলে সেই বল এবং ওই বল প্রয়োগের ফলে ওই বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হতে থাকে, তাহলে সেই পরিবর্তনের গুণফলকেই কিন্তু একত্রে আমরা কি বলছি? কাজ বলছি। কাজকে যদি আমরা একটা সমীকরণের মধ্যে ফেলি, কাজকে আমরা একটা সমীকরণের মধ্যে ফেলে সেটা দেখো
এই পরিবর্তনটা হবে কিন্তু বলের দিকে, এই পরিবর্তনটা হবে কিন্তু বলের দিকে। এই পরিবর্তনটা হয়ে যাবে বলের দিকে। আর এরপরে কাজের পরে আসা যাক ক্ষমতা নিয়ে। ক্ষমতাটা হচ্ছে কাজ সম্পন্ন করার সময় নিয়ে। ক্ষমতা হচ্ছে কাজ সম্পন্ন করার সময়কে এরপর আছে শক্তি। শক্তিটা কি? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার শক্তি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বলটার কাজটা কি? বল বস্তুর অবস্থানের পরিবর্তন। এই পরিবর্তনটা হবে সাধারণত বলের দিকে যে পরিবর্তনটা হবে সেটাই হচ্ছে কাজ। ক্ষমতা, এই ক্ষমতা। ক্ষমতাটা কি? ক্ষমতাটা কি? কাজটা সম্পন্ন করার সময়টাকে বা কাজটা সম্পন্ন করার হারকে কি বলা হয়? এই ক্ষমতা বলা হয়। এরপর আসলে শক্তি। শক্তিটা কি? কাজ করার সামর্থ্য হলো শক্তি। কাজ করার যে সামর্থ্য সেটাই হচ্ছে কিন্তু শক্তি। এখন এটা যদি বিজ্ঞানের ভাষায় আমরা বলতে পারি, বিজ্ঞানের ভাষায় বলা যায় তখন এই কাজ তখনই হবে যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগের তার অবস্থানের পরিবর্তন হবে। ঠিক আছে, এরপরে দেখা যাচ্ছে বিজ্ঞানের ভাষায় এই দুটি ক্ষেত্রে কোনো কাজ করবে। আবার আমরা দেখতে পাচ্ছি কি ফলে বিজ্ঞানের ভাষায় এই কি হচ্ছে, কাজ তখনই হবে যখন বল প্রয়োগের ফলে কি হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে। ধর কোনো একজন শিক্ষার্থী বসে বই পড়ছে বা কেউ একজন ফুটবল খেলছে বা দেখা যায় কেউ কোনো একটা মাথায় ঝুড়ি নিয়ে বা কোনো একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সেটা সেখানের মধ্যে তিনটের মধ্যে দেখা যায় কোনটাকে আমরা কাজ বলবো। আমরা কাজ বলবো কি, সেই বসে সে এই কাজ তো বসে যে পড়ালেখা করছে তাকে আমরা সেটাকে আমরা কাজ করবো, নাকি যে মাথায় কিছুটা নিয়ে দাঁড়িয়ে আছে তাকে আমরা কাজ করবো? আসলে আমরা এই দুটাতে কোনো কাজ করতে পারবো না, কারণ এই দুটোর মধ্যে তারা অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না। এই একজন যে ফুটবল খেলছে, বলটা যে লাথি মেরে মারার ফলে এই বল প্রয়োগের ফলে এটা যে বলটাকে যে লাথি মারার ফলে সে একটা বল প্রয়োগ করছে, বল প্রয়োগের ফলে কিন্তু বলটার অবস্থানে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু আমরা কাজ করবো। আবার দেখা যায় একজন রিক্সা চালক যদি রিক্সা চালিয়ে এক স্থান হতে অন্য স্থানে যেতে কাজ করতে হয়, ধরা যাক একই দূরত্বে একজন রিক্সা চালকের 10 মিনিট সময় লেগেছে, আর আবার অন্যজনের লেগেছে 15 মিনিট। এখানে দুজনের মধ্যে কাজ করার হার বেশি কার? তাড়াতাড়ি কাজ করার। আমরা জানি তাড়াতাড়ি কাজ করার ক্ষমতার হচ্ছে সাথে তাড়াতাড়ি কাজ করার সাথে ক্ষমতা ব্যাপারটি জড়িত। কোনো কাজকে তার কত তাড়াতাড়ি করতে পারে তার দিয়ে তার ক্ষমতা বোঝা যায়। যে রিক্সা চালক কোনো জায়গায় যেতে কম সময় লাগে তার ক্ষমতা কিন্তু বেশি। অর্থাৎ আমরা ক্ষমতা পাই কাজকে সময় দিয়ে ভাগ করে। এরপর দেখো কাজের সাথে সংশ্লিষ্ট আরেকটি ব্যাপার দেখা যায়, দুজন শিক্ষার্থী সিদ্ধান্ত নিল তারা স্কুল খেলার মাঠটি মোট 5 বার প্রদক্ষিণ করবে। শুরু করার কিছুক্ষণ পর দেখা গেল একজন 2 বার প্রদক্ষিণ করে বসে পড়লো, আরেকজন 5 বার প্রদক্ষিণ করলো। এখানে আমরা কাজ করার সামর্থ্যকে বিবেচনা করবে। এদের মধ্যে যে 2 বার প্রদক্ষিণ করে বসে পড়লো সে তার কিন্তু কাজ করার সামর্থ্য ফুরিয়ে ফেললো, আর যে 5 বার প্রদক্ষিণ করলো তার কাজ করার সামর্থ্য কিন্তু বেশি। বিজ্ঞানের ভাষায় কাজ করার এই সামর্থ্য হলো কিন্তু শক্তি। এখানে দেখা যাচ্ছে যে কাজের সাথে শক্তি সরাসরি সম্পর্ক যুক্ত। শক্তি ও কাজ মূলত ভিন্ন কিছু নয়, কাজ করার জন্য প্রয়োজন হয় শক্তি, আর যত বেশি শক্তি সে তত বেশি কাজ করতে পারে। এই কাজের পরিমাণ দিয়ে শক্তির পরিমাপ করা হয়। কাজের এককই হলো শক্তির একক, কাজের একক হচ্ছে শক্তির একক, শক্তির একক হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কাজ ক্ষমতা ও শক্তির মধ্যে দেখা যাচ্ছে কি এই কাজটা হচ্ছে বল এবং বস্তুর অবস্থানের পরিবর্তন। এই অবস্থানের পরিবর্তনটা কিন্তু বলের দিকে হবে, আর ক্ষমতা হচ্ছে কাজ সম্পন্ন করার সময়কে ক্ষমতা বলা হয়। এরপর হচ্ছে শক্তি।
কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। এরপর দেখো শক্তির বিভিন্ন রূপ, পার্ট 2 শক্তির বিভিন্ন রূপ। আমাদের কাজ করার সামর্থ্যকে যে জন্য যে শক্তির প্রয়োজন তা আমরা কোত্থেকে মূলত সূর্য থেকে পেয়ে থাকি। এখন এটা আমরা সকলেই জানি। পৃথিবীতে সকল শক্তির উৎস হলো সূর্য। আর তাছাড়া আমাদের চারপাশে রয়েছে শক্তির বিভিন্ন উৎস। আবার দেখা যায় এই গ্যাস দিয়ে রান্না করতে দেখেছো, আবার দেখেছো কিভাবে তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করছে। মূলত উভয় ক্ষেত্রে আমরা গ্যাস বা তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে শক্তি যোগান দিয়েছি। এখন আমরা শক্তির বিভিন্ন রূপ নিয়ে কথা বলবো। শক্তির বিভিন্ন রূপটা শক্তির বিভিন্ন রূপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 8টি রূপ রয়েছে। একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, দুই রাসায়নিক শক্তি, তিন নম্বর হচ্ছে তাপ শক্তি, চার চুম্বক শক্তি, পাঁচ আলোক শক্তি, ছয় শব্দ শক্তি, সাত বিদ্যুৎ শক্তি, আট পারমাণবিক শক্তি। তাহলে আমরা কাজের শক্তির রূপের মধ্যে দেখতে পাচ্ছি কি কি রূপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, একটা রাসায়নিক শক্তি, তাপ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি। তাহলে দেখি এখন যান্ত্রিক শক্তিটা কি। মনে করো তুমি দৌড়াচ্ছ বা একটি গাড়ি চলছে, এই দুটি ক্ষেত্রে গতি আনতে কাজ করতে হচ্ছে। আবার তুমি একটি ইট নিচ থেকে উপরে উঠিয়ে ছেড়ে দিলে অথবা উল্টে দিয়ে একটি আম পাড়ার চেষ্টা করলে, এখানে তুমি ইটটিকে উপরে উঠানোর পর এতে যে শক্তি সঞ্চিত হয়েছে তার দ্বারা ইটটি আপনা আপনি নিচে পড়ে গেল। আবার গুলতি দিয়ে প্রথমে পিছনে টানার পর যে শক্তি সঞ্চিত হয়েছে তা দিয়ে গুলতির পাথরটি দ্রুত দিয়ে আমটিকে আঘাত করে। এই যে দৌড়ানো, গাড়ি চলা, ইট উঠানো এবং গুলতি দিয়ে আম পাড়া, এর প্রত্যেকটির সাথে এক ধরনের শক্তি সম্পর্ক রয়েছে। এই বিশেষ ধরনের শক্তি হলো যান্ত্রিক শক্তি। এই শক্তি যদিও এতে স্থিতি শক্তি এবং গতি শক্তির ব্যাপারটা আলাদাভাবে জড়িত। তাহলে গতির জন্য কাজ করার সামর্থ্য হচ্ছে গতি শক্তি, যেমন দৌড়ানো বা গাড়ি চালানো। আবার পুরো বস্তুর অবস্থানের পরিবর্তনের জন্য সঞ্চিত শক্তি হচ্ছে স্থিতি শক্তি, যেমন ইটের উপরে উঠানো বা গুলতি দিয়ে আম পাড়া। তাহলে যান্ত্রিক শক্তিকে তাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে স্থিতি শক্তি। একটা গতি শক্তি আর দুই হচ্ছে স্থিতি শক্তি। যান্ত্রিক শক্তিটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা গতি শক্তি আর একটা হচ্ছে স্থিতি শক্তি। এরপর দেখো রাসায়নিক শক্তিটা কি। খাদ্যে বা জ্বালানিতে যে শক্তি জমা থাকে তাকে রাসায়নিক শক্তি বলা হয়। আমাদের দেহের জন্য প্রয়োজনীয় তাপ এবং গতি শক্তি আমরা খাদ্যের সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে শ্বসনের মাধ্যমে পাই। পেট্রোল, গ্যাস, কাঠ, কয়লা ইত্যাদি সবকিছু রয়েছে আমাদের এই রাসায়নিক শক্তিতে। এরপর দেখো তাপ শক্তি। তাপ শক্তি কি। রান্না করতে, মোটর গাড়ি বা রেলগাড়ির ইঞ্জিন চালাতে যে শক্তি ব্যবহার করা হয় তাকে বলা হয় তাপ শক্তি। কয়লা, গ্যাস, কাঠ, পেট্রোল বা ডিজেল পুড়িয়ে এই শক্তি পাওয়া যায়। আবার সূর্য থেকে সরাসরি তাপ আসে, এই তাপ শক্তি পৃথিবীকে উষ্ণ রাখে। তাপ শক্তি ছাড়া কোনো প্রাণী বা উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। এরপর দেখো চৌম্বক শক্তি।
শক্তির আরেক রূপ হচ্ছে চৌম্বক শক্তি। এই শক্তি দিয়ে কোনো চৌম্বক একটি লোহার বস্তুকে আকর্ষণ করে। এই চৌম্বক শক্তি ব্যবহার করে কিন্তু বড় বড় কাজগুলো করা হয়ে থাকে। এরপর দেখো আলোক শক্তি। আলোক শক্তিটা কি তাপ শক্তির সাথে সূর্য থেকে সরাসরি যে শক্তিকে আসে তা হচ্ছে আলোক শক্তি। আলোক শক্তি ছাড়া আমরা কিছুই দেখতে পারি না। সূর্য আলোক শক্তির প্রধান উৎস। আগুন এবং বৈদ্যুতিক বাতি জ্বালালেও আমরা আলোক শক্তি পেয়ে থাকি। শব্দ শক্তি, আমরা যখন কথা বলি, গান করি বা বাঁশি বাজাই তখন এক ধরনের শক্তি তৈরি হয়ে থাকে। এর নাম হচ্ছে কি শব্দ শক্তি। শব্দ শক্তির সাহায্যে আমরা একে অপরের কথা শুনতে পাই। বিদ্যুৎ শক্তি। শক্তির একটি অতি পরিচিত এবং প্রয়োজনীয় রূপ হচ্ছে বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা বাতি জ্বালাই, পাখা চালাই, কলকারখানা বিদ্যুৎ শক্তি দিয়ে চলে। অনেক দেশে রেলগাড়িও বিদ্যুৎ দিয়ে চলে। এরপর দেখো পারমাণবিক শক্তি। আমরা জানি যে পদার্থ পরমাণু দিয়ে গঠিত। পরমাণুর কেন্দ্রে কণিকাসমূহ অত্যন্ত শক্তিশালী বল দ্বারা একত্রে অবস্থান করে। শক্তির প্রয়োগের কণিকাসমূহকে বিচ্ছিন্ন করে পাওয়া যায় পারমাণবিক শক্তি। এরা পরমাণুর অভ্যন্তরে অত্যন্ত শক্তিশালী বল দিয়ে একত্রে বাঁধা রয়েছে। এই শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে আমরা কাজে লাগাতে পারি। তাহলে আমরা শক্তির বিভিন্ন রূপের মধ্যে দেখতে পেয়েছি কি যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, চুম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি এবং পারমাণবিক শক্তি। এরপর আমরা দেখি যান্ত্রিক শক্তির শক্তির রূপান্তরটা আমরা দেখে নিই। আমরা দেখেছি কি মহাবিশ্বের শক্তি বিভিন্ন রূপে বিরাজ করছে এবং এই বিভিন্ন রূপ পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে আমরা তোমাদের বইয়ের মধ্যে যে চিত্রটা দেওয়া আছে তার মধ্যে যদি দেখতে পাই তাহলে 1 নম্বর চিত্রের মধ্যে দেখা রয়েছে একজন ভার উত্তোলক বিভিন্ন খাবার গ্রহণের ফলে তার খাবারগুলো প্রথমে কি করছে, রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। পরবর্তীতে তিনি যখন ভারটিকে উঠাতে চেষ্টা করেছেন তখন সঞ্চিত রাসায়নিক শক্তি গতিশক্তিতে পরিবর্তিত হতে থাকে। এরপর তিনি যখন ক্রমশ ভারটিকে মাথায় তুলছেন তার গতিশক্তি ক্রমশ স্থিতি শক্তিতে পরিণত হতে থাকে। আবার যখন তিনি ভারটিকে নিচে ফেলে দিচ্ছেন তখন স্থিতিশক্তি গতি শব্দ ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। কারণ ভার মাটিতে পড়ার সাথে সাথে শব্দ উৎপন্ন হয় এবং ভারটিতে হাত দিয়ে স্পর্শ করলে দেখা যাবে সেটি গরম লাগছে। অর্থাৎ আমাদের শারীরবৃত্তীয় কার্যক্রমে নানাবিধ শক্তির রূপান্তর ঘটছে। এভাবে শক্তি বিভিন্ন রূপ পরস্পর সম্পর্কযুক্ত থাকে। এরপর আমরা দেখব নিম্ন শক্তি রূপান্তরের কয়েকটি উদাহরণ। শক্তির যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে কোনটাতে, কি শক্তিতে? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে তাপ শব্দ আলোক শক্তিতে। এরপর তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে যান্ত্রিক শক্তিতে, আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তিতে, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে যান্ত্রিক বিদ্যুৎ শক্তিতে, চৌম্বক শক্তি রূপান্তরিত হয় তাপ যান্ত্রিক শক্তিতে, বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় তাপ আলোক এবং যান্ত্রিক শক্তিতে। এগুলো কিভাবে হচ্ছে তা আমরা এখন দেখব। হাত দিয়ে শরীরের কোনো এক অংশে ঘষলে গরম অনুভূত হয়, এতে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কি হচ্ছে, যান্ত্রিক শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। বাঁশি বাজালে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত। বাঁশিটা যখন বাজানো হয় তখন যান্ত্রিক শক্তিটা কি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এক খণ্ড পাথরের উপর দিয়ে একটি ধাতব দণ্ড দ্বারা জুড়ে আঘাত করলে তাহলে অগ্নিস্ফুলিঙ্গ বের হতে দেখা যায় এবং এক ধরনের শব্দের সৃষ্টি হয়। ধাতব দণ্ড বা পাথর খণ্ডটি খানিকটা উত্তপ্ত হয়ে থাকে। ঢেকি দিয়ে ধান বানার সময় এতে যান্ত্রিক শব্দ এবং তাপ শক্তিতেও রূপান্তরিত হয়। একইভাবে দুলনার ক্ষেত্রে স্থিতি এবং গতিশক্তি রূপান্তরিত ঘটে থাকে। এরপর দেখো তাপ শক্তি কি রূপান্তরিত হচ্ছে, কি শক্তিতে, যান্ত্রিক শক্তিতে। বাষ্পীয় ইঞ্জিনের তাপের সাহায্যে উৎপন্ন শক্তি ব্যবহার করে রেলগাড়ি চালানো হয়। এখানে তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে। আলোক শক্তি রূপান্তর। ফটোগ্রাফিক কাগজের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। সূর্যের আলোকে সোলার প্যানেলের মাধ্যমে বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয়ে থাকে। এরপর দেখো শব্দ শক্তি রূপান্তর। শব্দ শক্তি রূপান্তর কি যান্ত্রিক বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। সেটা কিভাবে, শব্দোত্তর তরঙ্গ দ্বারা জামা কাপড়ের ময়লাটা পরিষ্কার করা হয়। এই সব ক্ষেত্রে শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
তাহলে দেখা যাচ্ছে চৌম্বক শক্তিতে রূপান্তরিত হচ্ছে কি শক্তিতে? তাপ এবং যান্ত্রিক শক্তিতে। এটা কিভাবে হচ্ছে? লোহাকে দ্রুত বারবার চুম্বক এবং বিচুম্বককরণকালে তাপ উৎপন্ন হয়। এটি চৌম্বক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাছাড়া তড়িৎ চুম্বকের সাহায্যে ভারী জিনিসপত্র কখন উঠানো যায়, এতে চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর দেখো বিদ্যুৎ শক্তি কিসের? তাপ আলোক এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রিতে বিদ্যুৎ চালনা করলে তাপ উৎপন্ন হয়। এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক পাখার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে পাখাটা ঘুরতে থাকে, এক্ষেত্রে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বিদ্যুৎ শক্তি হতে আমরা আলো পেয়ে থাকি। এরপর রয়েছে রাসায়নিক শক্তি রূপান্তর। রাসায়নিক শক্তি রূপান্তর তো হয়ে যায় তাপ এবং বিদ্যুৎ শক্তিতে। কয়লা পোড়ালে তাপ উৎপন্ন হয়, কয়লা পোড়ালে হচ্ছে তাপ উৎপন্ন। তাহলে রাসায়নিক বিক্রিয়ার ফলে তা ঘটে থাকে, এক্ষেত্রে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সাধারণত বিদ্যুৎ কোষে রাসায়নিক দ্রব্যের বিক্রিয়ার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়, এক্ষেত্রে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এছাড়া কয়লা, পেট্রোল, কেরোসিন গ্যাস ইত্যাদি পুড়িয়ে রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা হয়। এছাড়া রয়েছে পারমাণবিক শক্তি রূপান্তর। পারমাণবিক শক্তি রূপান্তরিত হয় বিদ্যুৎ এবং আলোকের ক্ষেত্রে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা পার্ট 1 থেকে 5 পর্যন্ত দেখলাম। আজকে পার্ট 1 থেকে 5 পর্যন্ত আমরা কি দেখেছি? শক্তির ব্যবহারের মধ্যে আমরা দেখেছি কাজ, ক্ষমতা এবং শক্তি সম্পর্কে জানতে পেরেছি। আমরা আরো জেনেছি শক্তির বিভিন্ন রূপের মধ্যে দেখেছি যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, তাপ শক্তি, চৌম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, বিদ্যুৎ শক্তি এবং পারমাণবিক শক্তি। এরপর দেখেছি শক্তি কিভাবে রূপান্তরিত হয় সেটা সম্পর্কে আমরা দেখেছি। আরো আমরা জেনেছি কি নিয়ে? যান্ত্রিক শক্তির রূপান্তর। যান্ত্রিক শক্তির রূপান্তরের মধ্যে দেখেছি আমরা কি? যান্ত্রিক শক্তি রূপান্তর হচ্ছে তাপ শক্তি, তাপ শব্দ এবং আলোক শক্তিতে। তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে যান্ত্রিক শক্তিতে। আলোক শক্তি রূপান্তর হচ্ছে কি? রাসায়নিক শক্তিতে। শব্দ শক্তি রূপান্তর হচ্ছে যান্ত্রিক বিদ্যুৎ শক্তিতে। আর চৌম্বক শক্তি রূপান্তর হচ্ছে তাপ ও যান্ত্রিক শক্তিতে। ঠিক আছে? বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হচ্ছে তাপ, আলোক এবং যান্ত্রিক শক্তিতে। এরপর রাসায়নিক শক্তিটা রূপান্তর হচ্ছে তাপ এবং বিদ্যুৎ শক্তিতে। আর পারমাণবিক শক্তিটা রূপান্তরিত হচ্ছে বিদ্যুৎ আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এরপর এতক্ষণ তোমাদেরকে যা পড়ানো হয়েছে তার উপর ভিত্তি করে কিছু বাড়ির কাজ দাও। নাম্বার লিখো, কাজের সাথে শক্তি সরাসরি সম্পর্কযুক্ত কেন? নাম্বার লিখো, তাপ এক প্রকার শক্তি, বুঝিয়ে বলো। চার নম্বর লিখো,
তোমরা তোমাদের ডায়েরিতে এই বাড়ির কাজগুলো তুলে নাও। 1 নাম্বার কি কাজ কাকে বলে কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য লিখো। কাজ কাকে বলে কাজ ও ক্ষমতার মধ্যে পার্থক্য লিখো। 2 নাম্বার লিখো কাজের সাথে শক্তি সরাসরি সম্পর্কযুক্ত কেন। কাজের সাথে শক্তি সরাসরি সম্পর্কযুক্ত কেন। 3 তাপ এক প্রকার শক্তি বুঝিয়ে বলো। তাপ এক প্রকার শক্তি বুঝিয়ে বলো। 4 লিখো পারমাণবিক শক্তি বলতে কি বুঝো। পারমাণবিক শক্তি বলতে কি বুঝো। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। আর এছাড়াও যেহেতু তোমাদের পরীক্ষার সামনে 30 তারিখ থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাছাড়া এগুলো ছাড়াও এই প্রশ্নগুলো ছাড়াও তোমরা তোমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে 79 পৃষ্ঠায়, তোমাদের বইয়ের 79 পৃষ্ঠায় সৃজনশীল 1, 2 এগুলো ভালো করে দেখে নেবে। সৃজনশীল 1 রয়েছে সামিহার গ্রামের বাড়ি বিজয়নগরে এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, তাই গ্রামবাসীর অনেকে সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। আবার গত ঈদের ছুটিতে মামার সাথে সে কাপ্তায় বেড়াতে গিয়ে দেখে পানি থেকেও বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। ম্যাম হ্যাঁ বলো। পরীক্ষা কি স্কুলে হবে? এটা পরে জানিয়ে দিব আমরা, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। তাহলে সৃজনশীল প্রশ্ন 1, 2 তোমরা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর পাশাপাশি তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Welcome.